সো হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দোস্ত, আজকে অনেকটা সময় হয় যে কারেন্ট আসে নাই। তো কারেন্টটা না আসার জন্য আমি জ্বলে নিছি ইনভার্টার চার্জিং লাইট, আমার হলো সোলার লাইট। তো সোলার লাইট লাগাই নিছি, তো আমার কারেন্ট নাই। আর আজকে আমি আহ, 2-1 মধ্যে আমি এক জায়গায় যাবো, ঘুরতে যাব। তা আমি তো ভিডিও দিতে পারি, নাও দিতে পারি। তো তার জন্য আমি মাথা চুল আমি কাটে আসি অল্প আগে। আর চুল কাটিয়ে আসার পরে এখন আমি স্নান করে উঠলাম। তো স্নান করে উঠলাম, তো আর একটা কথা হলো, আমার ঘরের মধ্যে আমার আজকে একটা পার্সেল আইছে। এই পার্সেলটা এখন আনবক্সিং করব। তো অলরেডি মা আনবক্সিং করছে, তো আমি আর কি তোমার আর কি দেখাবো আমার কি কি ধরনের আমার জিনিসটা আইছে বা কিরম দেখতে, তো দেখাবো আজকে। তো আমি লাইটটাকে আমি সামনে নিয়ে নিই আগে। তো লাইটটা আমি এখানে নিয়ে দেবো এখন। ইস, একটুর জন্য একটুর জন্য আমার লাইটটা পায় না। তো আমি একটা কাজ করিনি, ইনভার্টারটা একটু আমি এদিকে নিয়ে আসবো। ইনভার্টারটা আমি একটু কাছে নিয়ে আসবো। ইয়ার, কোন একটা সোলার তার। ঠিক আছে, আমার রুমের ভিতরেটা অফ হয়ে গেছে। তো আমি ইনভার্টারটাকে ইনভার্টার লাইটটাকে আমি এখানে লাগাবো। এই লাইটটা একটু পড়ার সম্ভাবনা আছে, তো একটা ছোট্ট করে একটা রশি দিয়ে বাঁধিয়ে দিই। একটা বান দিয়ে দিই। হ্যাঁ, আমার বান দেওয়া হয়ে গেল। তো আমার ফাইনালি প্রোডাকশন এই যে আমার, কি বলুন তো, এটা একটা আমার ফোল্ডিং মশুরি। তো এই ফোল্ডিং মশুরি আমি এখন আনবক্সিং করব। তো এটা ফাইনালি একবার দেখছে, তো আমি আপনাদের সবাইকে আমি দেখাবো, তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো দোস্ত, এটা আনবক্সিং করার আগে আমার বিছনাটাকে ভালো করে গোছ করতে লাগবো। তো আমার উপর ঝাড়াঝাড়ি করা লাগবো, তাহলে আমার ভিডিওটা মানে আমার বিছনার জিনিসটা আমার ভালো লাগবে দেখতে, সবকিছু ভালো লাগবে দেখতে। তো এখন আমি বর্তমান এখন বিছনাটাকে ভালো করে ঝাড়াঝাড়ি করবো, ভালো করে গোছ গাছ করবো, তারপর আমি এটা আমি আনবক্সিং করবো। তো আমি বিছনা ভাঁজ করতে করতে একটা কলা খাই নেই। এবার আমি আমার প্রোডাকশন এখন আনবক্সিং করব। তো দোস্ত, আমার এটা ফ্লিপকার্টে অর্ডার করা ছিল। তো মা একবার খুলে দেখছিল, তো আমি আবার তোমার দেখাবো কিরকম জিনিসটা। এটা একটা বেশ সুন্দর একটা হ্যান্ডেল আছে, সৌন্দর্য। আর এটা মারুতি কোম্পানি। এই যে আমার
পিঙ্ক কালার, এই হলো কাভার। কাভারের ভিতরে ওর এক কাভার, প্রোটিন কাভার। তার এখানে একটা রবার দিয়ে বাঁধানো এই পেজ দেওয়া আছে। তো এটা সাইড দিলে আমার ফোল্ডিং খুলে গেল। এটা সাইড দেওয়া মানে ফোল্ডিং আমার খুলে গেল। তো একটু আরো একটা পেজ আছে, এই তো খুলে গেল। এখন আমরা এটা ভালো করে মেলে নিতে লাগবো। এখন আমি এই ভিতরে একবার যাব, যে আমি সুন্দরভাবে এটা লাগিয়ে নিব। তো এখানে আবার আমার বোনও ঢুকে পড়ছে মশারির ভিতরে। তো মশারির ভিতরে ঢুকে চেনটা খোলা বন্ধ করা আরম্ভ করছে। তো এখানে আমিও ঢুকে পড়লাম, ঢোকার পরে আমার বোন চেন আটকায় দিল। তো দেখুন ভিতরটা এখন দেখাবো আমি, কত সুন্দর লাগে দেখতে। এই তো দেখো কত সুন্দর দেখতে লাগে। এখানে একটা লাইটের মধ্যে কিছু একটা লাগিয়ে দিলে বহুত ভালো লাগবো। এই যে একটা লাইটের মধ্যে কিছু একটা লাগিয়ে দেবো, ভালো লাগবো। তো এখানে তো একটা আমার প্রবলেম আইছে কি জানো, আমার একটা প্রবলেম আইছে কি, মশারি এই জায়গাটা ফাটা, মশারি এই জায়গাটা ফাটা আইছে। আর এই জায়গায় একটা ফাটা আইছে, এই জায়গাটা একটা ফাটা আছে। তো আমার এই ফাটা আসার জন্য আমার মশারিটাকে আমি একবার রিটার্ন দিব। তো আজকে একটা বিশেষ কথা কি, কারেন্ট নাই। কারেন্ট না থাকার জন্য ফ্যান চালু করতে পারি নাই। আমার দেখো সামথিং ঘাম বার হয়ে গেছে, আমার শরীরে আমাদের চিকমিক করতেছে ঘামের জন্য। কিন্তু কি উপায় নাই, ইনভার্টার তো নাই। এটা আমার সোলার লাইট, সোলার দিয়ে তো আমার লাইট জ্বলবে, কিন্তু ফ্যান তো চলবে না। এই জন্য সোলার চলবো কিন্তু ফ্যান তো চলবো না। এই জন্য আমার ঘামে আমার মানে রোদ গরমের মধ্যে থাকা হইতেছে। কি করবো, উপায় নাই। এই যে বন্ধু তো অল্পতে ঘাম ছুটে যায়। দাঁড়াও, তিন চারটা করে বিছুন নিয়ে আসতে যাইতেছে বুনু। লাভ দিয়ে গেল, আমাকে বিছুন নিয়ে আসতে গেল। এই তো ফট করে বিছুন নিয়ে পড়লো। কয়টা নিয়ে আসলে বিছুন? দুইটা বিছুন? একটা তোমার জন্য একটা আমার জন্য? আচ্ছা, এগুলো কই থেকে আনছো বুনু? করে আনছো নাকি? এটা তুমি দিছলা, আর এটা তো জানি না। তো উপায় নাই, এখন বিছানায় হাওয়া খাওয়া লাগবো। তো বিছানায় এখন আমার বিছানায় হাওয়া খাই কোনো লাভ নাই, আমি এখন বাড়ায় পড়ি। তো আমার এখনো অনেক কাম বাকি পড়ে রয়েছে। আমি মাত্র ঘর সাজানোর জন্য আমার মসুরিটা হয়ে গেল, মসুরি হয়ে গেল, বিছানাটা ভালো করে সাজানো হয়ে গেল। কিন্তু এখন আমার ঘরটা ভালো করে গোছাইতে লাগবো। তো ঘরটা ভালো করে গোছার জন্য আমি এখন বাইরে পড়ি।